বৃহস্পতিবার রাতে অজু করে কোরআনের 2টি আয়াত পড়ে ঘুমিয়ে যান, এর ফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দেখেন, বৃহস্পতিবার রাত বলতে বোঝায় আরবি মান্ত অনুযায়ী বৃহস্পতিবার রাত, ওই রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পর যে রাতটা চলে আসে সেটাই হচ্ছে জুমার দিনের রাত। যদিও আমরা এটাকে বৃহস্পতিবার রাত বলে থাকি, এই দিনে কিন্তু অনেক দোয়া কবুল হয় এবং বান্দা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে দোয়া কবুল করে নেয়। এই রাতে যদি আপনি 2টি আয়াত বিশেষ করে পড়তে পারেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন, এই 2টি আয়াতের অসম্ভব ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলায় সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে রাতের বেলায় ঘুমিয়ে যেতে পারে, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আরেক বর্ণনায় ইবনে মাসউদ বলেছেন, সূরা বাকারার 10টি আয়াত অর্থাৎ প্রথম 1 থেকে 4 নম্বর আয়াত, আয়াতুল কুরসি সহ পরের 2 আয়াত এবং লাস্ট যে 3 আয়াত রয়েছে, এই 10টি আয়াত পরে যদি কেউ রাতের বেলায় ঘুমিয়ে যেতে পারে, সেই ব্যক্তির যাবতীয় সেফটি অ্যান্ড সিকিউরিটির দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেয় এবং সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয় এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় তুলে দেয়। মনে রাখবেন, বৃহস্পতিবার রাতে অজুর কথা বললাম এবং যে এই আমলটার কথা, এই 2টাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 7 দিনই করতেন। কিন্তু যেহেতু জুমার দিন আমরা একটু বেশি আমল করি, বিশেষত এই আমলটি অবশ্যই করা উচিত, যে আমাদের উচিত হচ্ছে অজু করে ঘুমাতে যাওয়া। কেননা বৃহস্পতিবার রাতে যেহেতু একটা বরকতপূর্ণ রাত, জুমার দিনের রাত বলা হয় এটাকে, এই রাতে যদি আপনি অজু করে ঘুমাতে যেতে পারেন, একটা অসম্ভব ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ জুমার দিনের রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় দোয়া কবুল করে জুমার রাতে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, অজু করে যদি কোনো ব্যক্তি ঘুমাতে যেতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। সারা রাত ওই ফেরেশতা ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ ব্যক্তি ঘুমিয়ে থাকে ততক্ষণ ফেরেশতা পাশে দাঁড়িয়ে থাকে। যখনই ওই ব্যক্তি একটু নড়াচড়া করে, ফেরেশতার সাথে সাথে দোয়া করে, আল্লাহুম্মা গফির লি আবদিকা, হে আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন, কারণ সে অজু করে ঘুমাতে এসেছে। আবার যখন ওই ব্যক্তি একটু পার্শ্ব পরিবর্তন করে, ফেরেশতা আবার এইভাবে দোয়া করে। সারা রাত ফেরেশতা এইভাবে দোয়া করতে থাকে। যেহেতু জুমার দিন রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, বান্দার দোয়াকে অ্যাকসেপ্ট করে নেয়, সেক্ষেত্রে জুমার দিনে চেষ্টা করবেন এই আমলটি করার জন্য। এবং ফেরেশতার দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়েছেন। সুতরাং চেষ্টা করবেন জুমার দিনের রাতে অবশ্যই অজু করে ঘুমাতে যাওয়ার জন্য। 7 দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতেন, বিশেষত জুমার দিন অবশ্যই করা উচিত, কেননা জুমার দিনের রাতটা অনেক বেশি স্পেশাল মুমিন বান্দাদের জন্য। এবং কি এই যে সূরা বাকারার 2টি আয়াতের কথা বললাম অথবা 3টি আয়াত লাস্ট, এইগুলো যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই বারাকা দান করবেন। মনে রাখবেন, আমরা এই আমলগুলো করি না, যার কারণে বিশাল ফজিলত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা এই আমলগুলো করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার জীবদ্দশায় সচরাচর এই আমলগুলো ছেড়ে দিতেন না। সর্বাবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে ঘুমাতে যেতেন। এবং কি এই সূরা বাকারার শেষ 2 আয়াত আল্লাহর হাবিব অবশ্যই পড়তেন। বিশ্বনবী 10টি আয়াত অবশ্যই পড়তেন, তবে এই 2 আয়াতেরও স্পেশাল ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। তাই আমাদের উচিত হচ্ছে আমাদের নিজেকে হেফাজতের জন্য এবং আমল নামে অগণিত অসংখ্য সওয়াবের জন্য এই আমলগুলো কন্টিনিউয়াসলি করা। প্রিয় ভাইরা, আমল দিয়ে যদি আমরা আমাদের জীবনকে সাজাতে না পারি, তাহলে এই জীবনের কোনো মূল্য আল্লাহর কাছে হবে না। অল্প আমল হোক, সেটা যদি সিনসিয়ারলি হয়, সেটা যদি একদম আল্লাহর জন্য হয়, সেটা যদি ইখলাসের সাথে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর বিশাল ফায়দা রয়েছে। সুতরাং আমাদের উচিত হচ্ছে যে আমলগুলি আমরা করি না কেন, এই আমলগুলো সিনসিয়ারলি করা এবং অন্তর থেকে করা, আল্লাহর জন্য করা। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন।